This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে বিগওয়ালে। বনগাঁর গোপালনগরে অসুস্থ বিএলও ভর্তি হাসপাতালে। বনগাঁর গোপালনগরে অসুস্থ একজন বিএলও হাসপাতালে ভর্তি। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন ওই বিএলও সুশান্ত ঠিকাদার। ডিটেল নেব, দীপঙ্কর আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী দীপঙ্কর। দেখো, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ গোপালনগর 1 নম্বর পঞ্চায়েতের 106 নম্বর পার্টির বিএলও সুশান্ত ঠিকাদার গত সোমবার দুপুরে বাড়িতে আচমকা এসআইআর কাজ করছিলেন এবং সেই সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন। এই যে আচমকা অসুস্থ হয়ে পড়েন, তারপর তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী হাসপাতালে, তাকে ভর্তি করা হয়েছে কল্যাণী গার্জি হাসপাতালে। কিন্তু স্বাভাবিকভাবে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তিনি যেহেতু এসআইআর কাজ করছিলেন এবং প্রচুর চাপ এসআইআর এর, এবং সেই কাজ করতে গিয়ে কখনো আপলোড হচ্ছিল না, তিনি কাজ শেষ করতে পারবেন কি পারবেন না, এই নিয়ে তার মধ্যে একটা দ্বিধাগ্রস্ত ছিল। এই সব মিলিয়ে কিন্তু তিনি একটা অসুস্থতা বোধ করেন এবং তারপর তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। তার পরিপ্রেক্ষিতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরিবারের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে এই এসআইআর এর কাজ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। নজর রাখো। কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছে, বিএলওর কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল। কাগজপত্র লিখছিল, লিখতে লিখতে বাড়িতে আরও লোকজন এসেছিল, ওদের সামনেই অসুস্থ হয়ে পড়ে। বিএলওর কাজ চলছিল, হ্যাঁ হ্যাঁ, ফর্ম জমা নিচ্ছিল, জমা নিতে নিতে অসুস্থ হয়ে পড়ে। তারপরে এসে দেখলাম ও পড়ে গেছে, তুললাম, টেনে তুলে বনগাঁয় নিয়ে গেছিলাম। কাজের প্রেশার তো আছেই, এমনিও অসুস্থ আগের থেকেই। ওই বিএলওর কাজ করছিলেন উনি, আর অসুস্থ ছিলেন, আরও বেশি প্রেশার পড়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে আরও। তারপর হসপিটালে ভর্তি আছেন, একটা অ্যাটাক হয়েছে বললেন ডাক্তার। টেনশন হচ্ছে? হ্যাঁ, টেনশন তো হবেই। এদিকে রাজ্যে এসআইআর এর নাম বাদের সংখ্যা 1 লাফে বাড়ল প্রায় 4 লক্ষ। একদিনে বাদ গেল 3,92,000 নাম। বড় খবর নিঃসন্দেহে, গতকাল দুপুর 12টা পর্যন্ত নাম বাদ গেছে 13,92,000। সব থেকে বেশি নাম বাদ পড়েছে উত্তর আর দক্ষিণ কলকাতায়। নাম বাদের ক্ষেত্রে এগিয়ে আছে দক্ষিণ 24 পরগনাও। গত পরশু সন্ধ্যাবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম কমিশন মারফত যে কমিশন সূত্রে যে খবর পেয়েছিলাম আমরা, 10 লক্ষ লোকের নাম বাদ, এবং গতকাল দুপুর 12টা পর্যন্ত সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 13,92,000 বলছে সূত্র। এসআইআর এ অসহযোগিতা রাজ্যের, তাও 1 কোটির বেশি নাম বাদ যাবে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অন্য রাজ্যে প্রশাসন সাহায্য করলেও বাংলায় কমিশনের বিরোধিতা করছে রাজ্য সরকার, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কে বা কারা রটিয়ে দিলেন মাত্র 10 লক্ষ বাদ গেছে? কে? নাম লিখে রাখুন। আমি না 95 সাল থেকে ভোটে লড়ছি। 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। যদিও 100% এসআইআর এখানে হবে না, তারপরেও 1 কোটির উপরে যাবে। আর যদি 100% হতো সংখ্যাটা আরো একটু বাড়ত। হবে না, কারণ ইলেকশন কমিশন বিহার সরকারের সাহায্য পেয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি 11টা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু সেখানকার সরকারের সাহায্য পাচ্ছে। এখানে সরকার বিরোধ করছে, মুখ্যমন্ত্রী মিছিল করছেন, মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন। কারুর ক্ষমতা নেই, কারুর অধিকারও নেই, সে ইলেকশন কমিশনে থাকুন কিংবা বিজেপির মঞ্চে উঠে দাপাদাপি করুন, যে কত নাম বাদ গেল আর কি হলো সেইটা নিয়ে ভবিষ্যৎবাণী করার কারুর ক্ষমতা নেই বা কারুর কাছে ডেটা থাকতে পারে না। ছেলে মানুষই কথা হচ্ছে। তড়িঘড়ি কেন এসআইআর? প্রশ্ন তুলে ফের কমিশনকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। কার কথায় 3 বছরের কাজ 2 মাসে করা হচ্ছে, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলওদের সমস্যার প্রসঙ্গ তুলেও তোপ দেখেছেন তিনি। ভোটার তালিকার খসড়া তালিকা নিয়ে আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী। এআই দিয়ে কারসাজির অভিযোগ তুলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কার কথায় চলছেন?
আপনি এসআইআর করুন 3 বছর টাইম নিয়ে, ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো, কিন্তু ইলেকশন আসছে বলে 2 মাসের মধ্যে গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না। আর যদি করেনও, ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন বিএলওদের কি করবে, বিএলওরা আপলোড করতে পারছে না, ইন্টারনেট নেই, হোয়াটসঅ্যাপ নেই, রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে, শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা, এটা আমরা উপলব্ধি করতে পারছি। আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ধরুন আমি মমতা ব্যানার্জি এবং আমার ভোটার লিস্টের সাথে কি করছে, আর একটা মমতা ব্যানার্জির নাম রেখে দিচ্ছে, ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে যাবে তখন দেখবে ডিসঅ্যালাউ, শি ইজ নট অরিজিনাল, আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে। যেমন আজকাল বেরিয়েছে না, ধরুন আমার ছবি দেখাবে, এগুলো জেনে রাখুন ভবিষ্যতের জন্য। 2029 কেন্দ্রে বিজেপি সরকার থাকবে না, ভবিষ্যৎবাণী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমায় আঘাত করলে সারা ভারত হিলিয়ে দেব হুঙ্কার দিয়েছেন তৃণমূল নেত্রী। বাংলাকে আঘাত করলে প্রত্যাঘাতের হুঁশিয়ারি। বিধানসভা ভোটের পর ভারত সফরের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝুলি টাকার থুলি, বিজেপির ঝুলি মিথ্যের ঝুলি। বিজেপির ঝুলি বুঝুন, 4টে জায়গায় ইলেকশন হচ্ছে, বাংলা, কেরালা এবং আসামে। যেহেতু অপোজিশন গভর্নমেন্ট আছে এখানে এসআইআর হবে, আর আসামে বিজেপি গভর্নমেন্ট আছে ওখানে হবে না। ওখানে এনআরসির নামে 12 লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল। মণিপুরে কেন হবে না? রোহিঙ্গা ঢুকলে কোথা দিয়ে ঢুকবে? মিজোরাম, নাগাল্যান্ড, ওইসব দিয়ে, অরুণাচল, ওখানে তো এসআইআর হচ্ছে না, মণিপুরে হচ্ছে না, মিজোরামে হচ্ছে না, নাগাল্যান্ডে হচ্ছে না, আসামে হচ্ছে না। বাংলাকে ঘেঁটে দিতে হবে, বাংলাকে জব্দ করতে হবে, বাংলা ভাষাকে জব্দ করতে হবে, বাংলার মানুষকে স্তব্ধ করতে হবে। শুনে রাখুন, ব্রিটিশরা বাংলাকে জব্দ করতে পারেনি বলেই একদিন কলকাতা ছিল বাংলায় ইন্ডিয়ার ক্যাপিটাল, ক্যাপিটালকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিল দিল্লিতে, কারণ বাংলার মানুষ ভয় পায় না, মাথা নত করে না। আর আজ যদি দিল্লির নেতারা ভাবেন দিল্লি কা লাড্ডু খেয়েও আশ মেটেনি, বাংলাকে গিলতে হবে, তাহলে জেনে রাখবেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে। বাংলার এটুকু হিম্মত এবং বাংলার এটুকু কিসমত আছে, এটা মাথায় রাখবেন। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা পুরুষ অভিনেতাকে? ইন্দ্রজিৎ বসু, পরশুরাম আজকের নায়ক, সৌম্যদীপ মুখোপাধ্যায়, জগদ্ধাত্রী, রিয়াজ লস্কর, বৌচুরি, আরিয়ান ভৌমিক, ভিডিও বৌমা। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা পুরুষ অভিনেতাকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।